আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কি সার দিলে এবং কি পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও লেবু আসবে। আপনি যদি আপনার লেবু গাছে কিছু সহজ পরিচর্যা করতে পারেন তাহলে আপনার লেবু গাছে আপনি প্রচুর পরিমাণে লেবু ধরাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, শুরুতেই দেখাবো লেবু গাছে আপনারা কি সার প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন। অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, সার প্রয়োগের আগে আপনার লেবু গাছের চারপাশ থেকে সকল প্রকার আগাছা পরিষ্কার করতে হবে, কোনোভাবেই আগাছা রাখা যাবে না। এবার লেবু গাছের গোড়া থেকে কিছুটা দূরে, প্রায় 1 ফুট পরিমাণ দূরে আপনারা চারপাশ থেকে মাটিগুলোকে আলগা করে নেবেন। ভালো ফলনের জন্য অবশ্যই আপনাকে গাছের গোড়ার মাটি আলগা করতে হবে। আলগা করা মাটি যতটা সম্ভব ঝুরঝুরে করে নেবেন। এবার গাছের গোড়ায় সার প্রয়োগের জন্য আপনাকে অবশ্যই গাছের চারপাশে একটি গোলাকার রিং তৈরি করে নিতে হবে। এতে করে গাছের সার গ্রহণে সুবিধা হবে এবং আপনার সার নষ্ট হবে না। শুরুতেই যে সারটি প্রয়োগ করব এটি হলো গোবর সার। অবশ্যই শুকনো গোবর সার হতে হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, পাতা পচা সার, ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার। জৈব সার মাটির প্রাণ, ঠিক একইভাবে গাছের দীর্ঘমেয়াদী ফুল ফল ধারণ কিংবা গাছের শারীরিক বৃদ্ধির জন্য জৈব সার অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জৈব সার ইচ্ছা মতো দিতে পারবেন। গাছের দীর্ঘমেয়াদী পুষ্টি সরবরাহের জন্য জৈব সার খুবই দরকারি। জৈব সার অবশ্যই প্রয়োগ করবেন। এরপর যে সারটি প্রয়োগ করব এটি হলো MOP মিউরেট অফ পটাশিয়াম অর্থাৎ পটাশ সার। আপনারা চাইলে সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সাদা পটাশ। এটি কি পরিমাণে ব্যবহার করবেন এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার গাছের বয়স এবং গাছের শারীরিক গঠনের ওপর। 1 থেকে 1.5 বছর বয়সী গাছের জন্য আপনারা 50 গ্রাম পরিমাণে MOP সার ব্যবহার করতে পারবেন। এর বড় হলে অর্থাৎ 2 বছরের উপর হলে আপনার গাছের নিম্ন 100 গ্রাম পর্যন্ত আপনারা পটাশ সার ব্যবহার করবেন। পটাশ সার গাছের শিকড় বৃদ্ধির সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এই সারের মধ্যে রয়েছে 50% পটাশিয়াম। পটাশ সার পানি পরিশোধন সহ নাইট্রোজেন এবং ফসফরাস পরিশোধনে সাহায্য করে থাকে, যার ফলে গাছের দ্রুতই ফুল এবং ফল আসা শুরু করে। তাই অবশ্যই আপনাকে এই সার ব্যবহার করতে হবে। পটাশ সারের বিকল্প হিসেবে আপনারা চাইলে অর্গানিক হিসেবে কলার খোসা পচিয়ে কিংবা শুকনো করে গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। আপনার লেবু গাছ যদি হলুদ বর্ণ হয়ে থাকে তাহলে আপনি ইউরিয়া সার কিংবা ড্যাপ সার ব্যবহার করতে পারেন। তবে ইউরিয়া সার বেশি পরিমাণে দিবেন না, 15 থেকে 20 গ্রাম সারই যথেষ্ট। এবার সবগুলো সার আপনার গাছের গোড়ার চারপাশে সমভাবে দেওয়া হয়ে গেলে আপনাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। চেষ্টা করবেন গাছের গোড়া একটু উঁচুতে রাখার, এতে করে যাতে পানি না জমে। লেবু গাছের গোড়া কখনই আপনারা পানি জমতে দিবেন না। এবার পানি ছিটিয়ে মাটি ভিজিয়ে দিন। কতবার সার প্রয়োগ করবেন? বর্ষাকালের শুরুতে একবার এবং বর্ষার শেষে একবার এই সকল সার আপনি আপনার লেবু গাছে প্রয়োগ করবেন। দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাবে। একই সাথে আপনার গাছ দীর্ঘমেয়াদী পুষ্টি পাবে। লেবু গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে আপনারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে সলুবর বোরন এবং ফ্লোরা অথবা যে কোনো ফিজিয়ার আপনারা ব্যবহার করবেন। দেখবেন আপনার লেবু গাছের ফুল ফল আর ঝরে পড়বে না। দর্শক, ভিডিওর কোনো ইনফরমেশন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।